हाँ 50 रुपीज 60 खाओगे तुम खाओगे এনে তুই খা আমি ধরে আছি খা ভালো তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি প্রথমে সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট জন্য ব্রেকফাস্টে আজকে দেখো কি বানাবো এই সব নিয়েছি সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি ব্রেকফাস্টে বানাবো সুজির যে উপমাটা বলে আমি অতটা ভালো বানাতে পারি না তবে একটু ট্রাই করছি আগেও বানিয়েছি তো সুজির আজকে উপমা বানাবো চলো তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ব্রেকফাস্ট এইদিকে হচ্ছে এদিকে শ্রেয়াঙ্ক উঠে পড়েছে গরম গরম ব্রেকফাস্টটা খেতে পারবে ফোড়নে সর্ষে দিতে হয় এতে তো সর্ষে দিয়ে দিলাম সবজিগুলো একটু ভেজে নেব সব রকম দেওয়া আছে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর কারি পাতা কাঁচা লঙ্কা সব কেটে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে একদিকে শ্রেয়াঙ্কের জন্য জল গরম হচ্ছে আর একদিকে সুজিটা বানাবো এবার এটাও বাড়ি থেকে এনেছিলাম সোয়াবিন একদিন মাত্র হয়েছে শ্রেয়াঙ্ক সোয়াবিন খেতেও খুব ভালোবাসে তো সোয়াবিনটা ভাবছি করে নেব তো সোয়াবিনটা এই সেদ্ধ বসিয়ে নিই একটু ভিজানো ছিল এবার সেদ্ধ করে নিই আর তো 4 দিন মাত্র আছি তো এগুলো তো সব শেষ করতে হবে যার কারণে ভাবলাম সুজি আছে এত তো সুজি একটু কিছু বানা যাক আর সকালবেলা তো মিষ্টি সুজির কিছু বানালে খাবে না তো এটা ঝাল ঝাল বানাচ্ছি সুজির যে উপমাটা হয় তাও দেখি কিরকম মানে জানি না কেমন হবে তো খেয়ে অবশ্যই বলবো কেমন হয়েছে এগুলো এইদিকে সাউথের মানে মানুষরাই ভালো বানাতে পারে কিন্তু আমরাও ভালো বানাতে পারবো না তবু একটু ট্রাই করছি এই সুজির উপমা এতে আলুও দেয় আলু দেয় বলতে ওই সাউথে যখন আমি ভাইজ্যাকে ছিলাম তো ভাইজ্যাকের আন্টি আমাকে এরকম সুজির উপমা করে খাইয়েছিল খুব সুন্দর খেতে আমরা যেরকম ট্রেনে আমি একবার খেয়েছিলাম তারপর থেকে খেতেই চাইতাম না একদম মানে খারাপ খেতে লাগছিল কিন্তু এই আন্টি যে বানিয়ে দিয়েছিল আন্টি তো এমনি সাউথের এবার এইসব খাবার ইডলি ধোসা দই বড়া উপমা এগুলো দারুণ খেতে লাগতো আন্টির হাতে কিন্তু কিভাবে বানাতো জানি না এটাকে ভালোভাবে ভেজে নিই আমি আমার মতো করে বানাই দেখবো কেমন খেতে শ্রেয়াঙ্ক ঘুম থেকে উঠে জলটা খেয়েছো খেয়ে নাও বাবা জলটা এবার জল দিয়ে দেবো লবণও দিতে হবে এতে অল্প লবণ দিয়ে দিলাম অল্প কাজু কিশমিশ দিয়ে দিয়েছি এটা মিষ্টি না হলেও উপমাতেও কাজু কিশমিশ দেওয়া যায় তো সামান্য দিয়ে দিলাম ঝাল ঝাল কাজু কিশমিশ হবে ও কিশমিশটা দেয়া যায় না কিন্তু ছিল বলে দিয়ে দিয়েছি এখনো কিশমিশ অনেকটাই আছে সব বাড়ি থেকে এনেছি শেষ করতে হবে না হয়ে গেছে এবার দেখবো খেয়ে বলবো এইটা একটু লেবুর রস দিয়ে খেলেও ভালো লাগে তো পাপাকে দিচ্ছি এখন শ্রেয়াঙ্কের পাপাকে একটু দিই তো
ও খেয়ে বলবে, ও তো আগে গিনিপি বই হয়, ওকে আগে দিচ্ছি। এখনো এই ধনেপাতার চাটনিটা পড়ে আছে, যদি খায় তাহলে ওরা এর সাথে দেবো। 100 টাকায় 250 জাম? না, আমাদের ঘরে জাম হয়েছে, আমি গিয়ে জাম পেরে খাবো। না না না, প্রচুর দাম, এত জিনিসের দাম। হ্যাঁ, 100 টাকায় 250 জাম আমি খাবো? আমার দরকার নেই, আমি আর 3-4 দিন আছি, আমি বাড়ি গিয়ে আমার ঘরের গাছে মা বললো জাম হয়েছে, পারবো। হ্যাঁ, কি এটা জানি না, তোর পাপা অর্ডার দিয়েছিল, দেখছি তো আম। এই আলু, পুজো করবে ফুল, চাল ছিল না, চাল আর 2 প্যাকেট দুধ চলে এসেছে। এবার রান্না করি, আলুটার জন্য রান্না করতে পারবো। আজকে আমাকে হেল্প করছে মিশ্রা বাবু, সোয়াবিনের তরকারিটা মিশ্রা বাবুই বানাচ্ছে, ভাতটাও বানিয়ে ফেলেছে, আমি ভাতে একটু ফ্যান ঝরাচ্ছি। এই প্রেসার কুকারে রোজ ফ্যান ভাত খাওয়া ভালো নয়, ঝরাচ্ছি জলটা। এর একটু ডাল পড়ে আছে, আমি ভাতটা ফেলবো না, আমি খেয়ে নেবো। ওদের ভাত ওরা খাবে, গরম ভাত। আর সোয়াবিনটা হয়েই গেছে মোটামুটি প্রায়, 3 জনের জন্য একটা করে ডিম এই ভাজবো। তো আজকের লাঞ্চটা এটাই হবে। ডালটা গন্ধ হয়ে গেছে, কালকে যে ডালটা এখানে ঠান্ডা থাকলেও ঘাঁটাঘাঁটি হয়েছে না, ডাল এমনি প্রেসারের ডাল ভালো থাকে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে মিশ্রাবাবু বললো একটু চা করতে, চাটা খেয়ে একটু বাইরে যাব দেখি। শ্রেয়াঙ্ক আর চা খাবি? আর আলোগুলো জ্বালা। চিড়ে ভাজা পড়ে আছে, এই চিড়ে ভাজা দিয়েছি বলে শ্রেয়াঙ্কের পাপা বলছে এখন চিড়ে ভাজাটা শেষ করতে হবে, তো 3-4 দিনের মধ্যে, ওই জন্য চিড়ে ভাজাটা খেতে দিয়েছে। তো আমিও একটু চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, কারণ সব কি বয়ে বয়ে আবার নিয়ে যাব নাকি, নিয়ে এসেছি, খেয়ে শেষ করতে হবে। খেয়ে নিই। 9:35 বাজে, সামনে থেকে একটু ঘুরে চলে আসবো। কখনো তো বেরোয়নি এমনি হেঁটে হেঁটে, এখান থেকে গাড়িতে করে যাই, এমনি সামনে জাস্ট সামনে কিছু দোকান টোকান আছে নাকি দেখবো, চলে আসবো। 6:35 বাজে, সন্ধেই হয়ে গেছে। তো চলো, যাবি কোথায়? একটা স্টোর আছে। ও, স্টোরেতে যাবি? চল। তুমি তো বললে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, একদম জাস্ট আমরা যেখানে থাকি সামনেই একটা পার্কও আছে, বলেছিলাম না, সদানন্দ পার্ক নাম, ব্যাঙ্গালোরে। অন্ধকার হয়ে গেছে তো এই জন্য অতটা ভালো লাগছে না, একটু আগে এলে ভালো হতো। এখানটা বস, খুব সুন্দর, কিন্তু অন্ধকার হয়ে গেছে। কিন্তু শ্রেয়াঙ্ক এখন জিম করবে। এখন আমরা যেখানে আছি সেখান থেকে একদম জাস্ট বেরিয়েই এইসব সবজির দোকান। এখন আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছি যে অনলাইনে কত দাম দিয়ে কেনাকাটি করেছি, এত সবজি আছে, আর সবজিগুলোর দামও অনেক কমই ছিল অনলাইনের তুলনায়। দেখছি ওইদিকে ফুচকাও বিক্রি হচ্ছে, এদিকে মোমো, ব্যাঙ্গালোরে। হ্যাঁ, খেয়ে দেখ। যেতে যেতে একদম সামনে একটা নার্সারিও আছে, এই যে চিপসের দোকানটা ঢুকি। এবার এখানে প্রচুর বড় চিপসের দোকানে এসেছে, এখন নাম টাম জিজ্ঞেস করি দেখি। আমরা এখন একটা ছোট নিয়েছি 250 গ্রামের প্যাকেট, ওই কলার চিপসটা খেয়ে দেখবো, যদি ভালো হয় তাহলে নেব,
500 কলার চিপস 200 টাকা দাম, মানে 1 কেজি কলার চিপস 400 টাকা। আমি ওখানে যে নাকি হ্যাঁ 200 টাকা আর 100 200 টাকা 100 টাকা 200 গ্রাম। 100 টাকার 200 গ্রাম না, ও এখানে তাহলে একটু সস্তা আছে। অন্ধকার পুরো, সল্ট লেকের ভিতরে যে মানে ফ্ল্যাটগুলো থাকে সেরকম পুরো এরিয়াটা ওরকম, বুঝতে পারা যায় না এখন অন্ধকারে। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মোরিয়া। চল গেট খোল। বাজে ছেলে। চলে এসেছি, বাজে এখন 7:15, মতলব আমরা আধ ঘন্টাও যাইনি, চলে এলাম। কি বলছিস? হ্যাঁ আধ ঘন্টাও যায়নি। ভালোই হয়েছে। ক টাকা নিয়েছে বলো তো? 70 টাকার পেঁয়াজ, এই ফুলকপিটা আর টমেটো 70 টাকা। অনলাইনে অনেক নেয়। डर लगता है एक्चुअली तुम्हारी माँ को बाहर जाने में। আগে গেলেই হতো, অনলাইনে কত জিনিস অর্ডার করেছি বেশি বেশি দাম দিয়ে। শ্রেয়াং বল। মাস্কিং বেঁচে আছে, এই সব জিনিস বলে দেওয়া হবে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।